Yes, I am Orko the Great. তুই গ্রেট, সাউন্ডস গ্রেট। এত কথা বলার সময় নেই। শোন, তুই কি তোর রাজপ্রাসাদে? হ্যাঁ, তবে রাজপ্রাসাদটা আমার না, আমার বান্ধবীর সীমা। বাইরে থাকে তাই অনুগ্রহ করে ওর বাংলোতে আমাকে থাকতে দিয়েছে। সো এটা রাজপ্রাসাদ নাকি কুড়ে ঘর তাতে আমার কিছুই যায় আসে না। ওকে, আমি আসছি। আসছি মানে? এই তুই কি বাংলা ভুলে গেলি নাকি? আসছি মানে আসছি, আই এম কামিং। তুই এখন কোথায়? যেখানে খুশি সেখানে থাকি। শোন, আমি তোর এখানে আসবো, দুদিন থাকবো, আড্ডা মারবো, চলে যাবো, ব্যাস। তোর বাংলোতে অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারিনি। যাই হোক, আমি আসছি। প্রবলেম? না, প্রবলেম না, তবে একটা কথা, মানে আমি তোকে যতটুকু ট্রাস্ট করি তোর কথাকে একদমই ট্রাস্ট করি। সো যতক্ষণ না পর্যন্ত তুই সশরীরে আমার সামনে হাজির হচ্ছিস ততক্ষণ পর্যন্ত আমি একেবারেই কনফার্ম হতে পারছি না তুই সত্যি আসছিস। সবাইকে ট্রাস্ট করা যায়, তবে নগরবলকে তো না। ওকে, সময় হলে দেখা যাবে। সময় হলো মানে? কবে আসবি? সেটা কি আমি নিজেও জানি। বাই। হাজি লেখা নিশ্চয়ই আমার বাসার কাছ থেকে ফোন করেছিলি, তাই না? Yes, always Fazil the Great. ওমা, এখানে রাখছিস কেন? নিচে নামিয়ে রাখ। পারবো না। তুই কি জীবনে মানুষ হবি না? মনে হয় না। কেন? কারণ সেই সম্ভাবনা নেই, তাই। হাই, আহা, ওটা খাচ্ছিস কেন? তুই আগে গরম করে আনি। গরম করো না, পেটে গেলে এমনিতেই গরম হয়ে যাবে। কি হলো? কি? এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি করবি? ওই যে সভ্য জগতে সুসভ্য মানুষ, বাসায় গেস্টেরও কফি খাওয়াতে হয়। কফি খাওয়ান, কফি বানা। তুই কি আমাকে জ্বালাতে এসেছিস এখানে? ওকে ফাইন, ডিস্টার্ব করে থাকতে সরি। বাই। খুব বেশি ভাব হয়েছে, বস। কফি দিচ্ছি। এই তোর এই বান্ধবীর বাংলোটা কিন্তু জোশ। আচ্ছা, কোথায় থাকে বলতো? ঠিকানা দে। মানে এরকম সুন্দর একটা বাংলোর জন্য তার সঙ্গে টেম্পোরারি প্রেম করা যেতে পারে। তাই না? কথা বলবো, চুপচাপ বস, কফি নিচ্ছি। ওকে প্লিজ ম্যাম। পারফেক্ট। এটা নে। এটা আপনার কাছেই থাকো। তুই যে সত্যি সত্যি বাড়ির কাছে এসে ফোন করেছিস আমি তো ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম চাপা মেরেছিস। এটাই তো সমস্যা, তুই তো কোনোদিনই আমার কোনো কথা সিরিয়াসলি নিলি না, সব কথাই হেসে উড়িয়ে দিবি। তুই জীবনে কখনো সিরিয়াস হয়েছিস? আই মিন, তোর ভিতরে সিরিয়াসনেস কিছু আছে? কেন? আমি তোকে ভালোবাসি, এটা তো 100% সিরিয়াস। তুই আমাকে ভালোবাসিস? তুই নিজে কনফার্ম? ইয়াস। আর আপনি এটাও জেনে রাখেন, আমার চেয়ে বেশি ভালো কেউ আপনাকে কোনোদিন বাঁচতে পারবে না। আচ্ছা, এখন নতুন কাহিনী বানানো হচ্ছে। ঘর ছেড়েছিস, বহেমিয়ান হয়েছিস, কোনো পিছুটান লাগবে না, সারা জীবন শুধু ফিল্ম নিয়ে থাকবি। সেখানে আমার জায়গা কোথায়? আচ্ছা আচ্ছা, জগতে দুটো মাত্র প্রেম আছে, একটা হচ্ছে ফিল্ম আর একটা হচ্ছে দীপাবলি। আচ্ছা, কতদিন পর আমাদের দেখা, আর সে কখন থেকে আমরা এই ফালতু প্রেমের প্যান প্যানানি করে যাচ্ছি? এই ফালতু প্রেমের প্যানপ্যানানি মানে? শোন, দুটো মানুষ যখন ভালোবাসা নিয়ে কথা বলে তখন সেটা কাব্য হয়, নট প্যানপ্যানানি। শিখলাম। তুই এখনো জুতো পরে হাঁটছিস কেন? আমার আমার সারা বাড়ি নোংরা হয়ে যাচ্ছে তো, জুতো এক্ষুনি খোল। এই শোন শোন শোন, আমি থাকবো কোথায়? মানে একটু ফ্রেশ হয়ে নি না? রুম নিশ্চয়ই 2-3টা আছে। তুই কি এখানে থাকতে এসেছিস? কেন, থাকতে দিবি না? না না, মানে হ্যাঁ থাকতে পারিস, কিন্তু আসলে আমার এখানে না অন্যান্য রুমে বিছানা নেই, তোকে থাকলেই সোফায় থাকতে হবে। ওকে, নো প্রবলেম ম্যাম। কফিটা কিন্তু জম্পেশ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কি কি হলো? কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু তুই আমাকে হঠাৎ করে এখানে কেন আনলি? এটা তোমার জন্য। কি? এটা তোমার জন্য। আমার জন্য?
আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। অর্ক, দিনের পর দিন, মাসের পর মাস তোর কাছ থেকে একটা কথা শুনবো বলে আমি অপেক্ষা করেছিলাম। ক্যামেরা সার্কেল ট্রলি হয়ে পেছনে চলে যাবে, তারপর ক্রেন আপ, মুখোমুখি দুজন, পেছনে ঝর্ণার পানি, চা বাগান, ভয়ঙ্কর সবুজ বন সৌন্দর্য। মানে কি এসবের? মানে হচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার ফিল্মে ছেলেটি মেয়েটিকে প্রপোজ করবে। সুন্দর হবে না? দীপা, 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 তুই খাচ্ছিস কেন? আরে কি ছাড়, ফাজলামোর একটা সীমা আছে অর্ক। ফাজলামো মানে? আমি তোর সাথে কি ফাজলামো করলাম? তুই ঢাকা থেকে এত দূর সিলেটে আমাকে নিয়ে আসলি কেন? তোর ফিল্মের লোকেশন দেখানোর জন্য? হ্যাঁ। সারা রাস্তা আমি তোকে জিজ্ঞেস করলাম, একটা বারও বললি না। আমি ভেবেছিলাম তুই হ্যাঁ, আমি কিছু না। যা এখান থেকে, যা তুই এখান থেকে যা। দীপা, তোকে ছাড়া আমি আর কাকে বলবো বল? তুই ছাড়া আমার আর কে আছে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বন্ধু। না, আমি তোর বন্ধু হতে চাই না। মানে? আমি তোর বন্ধু হতে চাই না। যা তুই এখান থেকে, দীপা, যা যা। ইস, তুই তো দারুণ রাধিস রে। তুই যদি আমার বউ হতি তাহলে দারুণ ব্যাপার হতো। ধর, খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো টেনশনই থাকতো না। আমি শুধু সিনেমা বানাতাম। তুই একটা কাজ করতে পারিস অবশ্য। কি কাজ? একটা বাবুর্চি বিয়ে করে ফেল, মানে ফিমেল বাবুর্চি। তাহলে তো তোর খাওয়া নিয়ে আর কোনো টেনশনই থাকলো না। সেই, তুই কি ভবিষ্যৎ সত্যজিৎ রায়কে ইনসাল্ট করার চেষ্টা করছিস? এত বড় আস্পর্ধা আমার আছে বলছিলাম, কারণ তোর তো একজন সঙ্গী দরকার শুধুমাত্র খাওয়া পড়ার টেনশন দূর করার জন্য, আর কোনো কিছুর জন্য তো না। আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো? কি সমস্যা? আসার পর থেকে তুই আমাকে খোঁচা মেরে কথা বলে যাচ্ছিস। না, আমি যা বলছি সত্যি বলছি। তোর সমস্যা কি জানিস? আমার সত্যি কথাগুলো তোর কাছে খোঁচার মতো লাগছে। বাদ, আচ্ছা সবকিছু বাদ দেন। আচ্ছা, মানে ব্যাপারটা কি? মানে সে কখন থেকে আমরা পুরনো দম্পতির মতো ঝগড়া করে যাচ্ছি? আমরা অন্য কিছু করি, কি করব? গল্প করি। কি গল্প? এই তো তোর জীবন কেমন চলছে, কি করছিস না করছিস, এইসব। গতানুগতিক, নাথিং নিউ, নতুন কোনো কিছুই করছি না। চাকরিটা সেই আগেরটাই, এয়ার হোস্টেসের জব। ফ্লাইট শিডিউল মেনটেন করে দুনিয়ার এখান থেকে ওখানে যাই। তারপর মাঝে মাঝে যদি জীবনের উপরে একটু হালকা বিরক্ত হয়ে যায়, এখানে এসে ডুব দিই। হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর। তোর বান্ধবীটাও এত সুন্দর একটা জায়গায় বাংলো করে রেখেছে, আবার সেই চাবি তোর কাছেও দিয়ে রেখেছে। তুই মন চাইলে এখানে এসে ডুব দিতে পারিস। তোর দিনকাল কেমন চলছে? ধুর, কিছুই হবে না, আমার আলোচনা বাদ দে। কেন? জানি না, আমার তেমন কিছু ভালো লাগে না। তুই লেখাপড়াটা ঠিক মতো শেষ করলি না, সিনেমা বানাবি বলে। তখন মনে হতো এই বুঝি তুই সিনেমাটা বানিয়ে ফেললি। তারপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গেল, তোর সিনেমাটা আর বানানো হলো না। না হলো তোর পড়াশোনা, না হলো কোনো কাজ, না হলো সিনেমা। আর হবেও না। ওই অগামগারা গাধার মতো বস্তাপতা ছবি বানিয়ে যাবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। তার মানে তুই যেই ছবিটা বানাবি সেটা হবে পৃথিবীর একমাত্র সেরা ছবি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছবিটা তুই বানাচ্ছিস, তার আগ মুহূর্ত পর্যন্ত তো তুই অন্যদেরকে বাতিল বলে ফেলে দিতে পারিস না।
তো আমি এখন কি করব? এখন কোনো ভালো ছবি হচ্ছে? হলিউড বলিউডকে কপি করে তোর ওই আচ্ছা ঠিক আছে, বাদ দে। এই সিনেমা নিয়ে, ফিল্ম নিয়ে তোর সাথে তর্ক করতে আমি রাজি না। তুই বরঞ্চ এক কাজ কর, একটু রেস্ট নে, আমি একটু গুছিয়ে নিই, একটু বাজারে যেতে হবে। এই যে দাঁড়ান, আপনি কি করছেন? আপনি কি পাহাড় থেকে ঝাঁপ দেবেন নাকি? আচ্ছা আপনি কে বলেন তো, সমস্যা কি আপনার? ও মাই গড, সুস্মিতা আপু তুমি? তুই এখানে কোত্থেকে? আমি তো পাশে একটা বাংলোতে থাকি। তুমি? আচ্ছা, আমি অবশ্য শুনেছিলাম যে তুমি নাকি ঢাকা ছেড়ে একটা পাহাড়ি স্কুলের হেডমিস্ট্রেস হয়েছো। আপু সত্যি করে বলো তো, তুমি এখানে কোনো ভুল করছিলে না তো? চলো তো, চলো আমার সাথে, চলো চলো। না, থ্যাংক ইউ। সেই ইউনিভার্সিটিতে তোমার সাথে লাস্ট দেখা। তুমি কেমন আছো? এই যেমন দেখছিস, 8 বছর ধরে এখানকার একটা স্কুলে পড়াচ্ছি। ইনফ্যাক্ট বলতে পারিস স্কুলটাকে আমিই বড় করেছি। এমন একটা জায়গায় 8 বছর? হ্যাঁ, এই স্কুলটা অ্যাকচুয়ালি আমার একটা কমিটমেন্ট। এই জায়গাটার কথা আমি পত্রিকাতে পড়েছিলাম, তারপর চলে এলাম। বাচ্চাদের পড়াচ্ছি, কি করে যে 8টা বছর এর মধ্যে চলে গেল টেরই পাইনি। কিন্তু এমন একটা স্কুল প্রতিষ্ঠার জন্য তো অনেক ফিনান্সিয়াল সাপোর্টের দরকার হয়। এত টাকা তুমি পেলে কোথায়? ইনিশিয়ালি একটা ফরেন এইড অর্গানাইজেশন আমাকে হেল্প করেছিল। অর্গানাইজটা অবশ্য আমিই করেছিলাম, দেন লোকাল লোকজন আমাকে হেল্প করেছিল। দ্যাটস গ্রেট। একটা সত্যি কথা বলো তো, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে? সুইসাইড? পাগল নাকি? অ্যাকচুয়ালি আমি ওখানটায় রোজ সকালেই যে দাঁড়াই, অনেক কিছু ভাবি, তারপর আবার চলে আসি। মিথ্যে বলবো না, আমি একটা দুঃসময় পার করছি এখন। বিয়ে করেছো?
এখনো সিঙ্গেল? নিশ্চয়ই কারোর সাথে ইনভলভমেন্ট আছে। ছিল ছিল মানে এখন নেই? কারণটা কি বলা যাবে আপু? গুড মর্নিং। গুড মর্নিং। ভিতরে আসতে পারি? প্লিজ। সুস্মিতা হাসান। ও হ্যাঁ, ডক্টর রিয়াদ আপনার কথা বলেছে। বসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আসলে আমাদের একটা বেসরকারি স্কুলের অনুদানের চেক ভাঙাতে গিয়ে একটু ঝামেলায় পড়েছি। বুঝতেই তো পারছেন, সবাই শুধু পার্সেন্টেজের কথা বলে, তাই আপনার একটু হেল্প দরকার। আমি জানি আপনি একজন অনেস্ট অফিসার। আমি কতটা তা জানি না, তবে চারপাশে ডিসঅনেস্টদের ভিড়ে অনেস্ট থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি খুব সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। দেখি আপনার কাগজপত্রগুলো দেখি। জি। কাগজপত্র তো সবই ঠিকই আছে, নো প্রবলেম। কাল বিকেলের মধ্যেই আপনার প্রজেক্টের ব্যাপারে দেওয়া চেকটা আশা করি অনার হয়ে যাবে। থ্যাঙ্কস। নো মেনশন। আসলে আপনাদের প্রজেক্টের সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। সমস্যা কথা জানেন, আমরা আপনাদের সার্ভিস দেওয়ার পরিবর্তে নিজেদের সার্ভিস নিয়েই বেশি ব্যস্ত থাকি। আমাদের সিলেটে প্রজেক্ট সাইটে একবার বেড়াতে চলে আসুন না। বাগানের পাশে সবুজ জায়গাটা আপনার ভালো লাগবে। নিশ্চয়ই আসবো। আসলে একটানা কাজ করতে করতে না একদম টায়ার্ড হয়ে গেছি। এমনিও ভাবছিলাম যে যাই বাইরে গিয়ে 2-1 দিন ঘুরে আসি। আপনি চাইলে আমাদের ওখানে বাংলোতে আপনার থাকার ব্যবস্থা করতে পারি। এই নিন আমার কার্ড। থ্যাঙ্কস। এই নিন আমার কার্ড, কাজে লাগতে Thank পারে। you. ওকে। ওয়েলকাম ওয়েলকাম। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? অনেকদিন পর গাড়ির জানালা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে এলাম। চমৎকার। ঠিক আছে, অনেকটা পথ জার্নি করে এসেছেন, চলুন ভেতরে চলুন। একটু ফ্রেশ হয়ে চা বা কফি কিছু একটা খেয়ে নেবেন, তারপর রেস্ট নিয়ে আমার স্কুল দেখতে বেরোবেন। এখান থেকে আপনার স্কুল কত দূর? তা প্রায় 7 মাইল। তবে আপনার এই গাড়ি কিন্তু সেখানে যাবে না। তাহলে তাহলে কিছুটা পথ রিকশায়, কিছুটা পায়ে হেঁটে, আবার কিছুটা হেলিকপ্টারে যেতে হবে। কি পারবেন তো? পারবো বলেই তো এলাম, তবে হেলিকপ্টার কোথায় দেখছি না যে। হেলিকপ্টার হচ্ছে বাইসাইকেল। ট্রান্সপোর্ট হিসেবে এখানকার লোকজন এটাকে ভাড়ায় ব্যবহার করে। ও তাই বলেন? আমি তো ভাবছিলাম যে আকাশপথেও যেতে হবে। আসুন ভিতরে আসুন। গুড মর্নিং। মর্নিং মর্নিং।
রাতে ঘুম হয়েছে তো? চমৎকার, রীতিমতো নাক ডেকে ঘুমিয়েছি। এনিওয়ে, এখানকার বাবুর্চির রান্নায় আপনার চললো কিনা তা তো জানি না। একদম ফার্স্ট ক্লাস। ইট ওয়াজ ট্রিমেন্ডাস ডিনার। আগুন গরম ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা এবং মাগুর মাছের ঝোল। চমৎকার চমৎকার। ও, আপনার চা নাস্তা টেবিলে রাখা হয়েছে। আমার তো আবার 8টায় স্কুল ধরতে হয়। বলেন কি, এখন তো অলমোস্ট 8:30। হুম, অসুবিধা নেই, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে সকালটা চালিয়ে নিতে বলে এসেছি। চলুন, চা নাস্তা সেরে আমরা একটু হাঁটতে বেরোবো। চলো। স্কুল কটা পর্যন্ত চলবে? 2টার মধ্যেই স্কুল ছুটি হয়ে যাবে। বুঝতেই তো পারছেন, রিমোট এরিয়া, দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে স্কুলে। সন্ধ্যার আগেই ওদের সবাইকে বাড়ি ফিরে যেতে হয়। তাহলে কাল থেকে আমি একা থাকবো। আপনার গেস্ট এই ঘন অরণ্যে একা একা থাকবে। একা থাকবেন না, কাল থেকে আমার স্কুলের টানা 3 দিনের ছুটি আছে। তাই নাকি? যাক, তাহলে আমার হতাশা কাটলো। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? লক্ষণ ভালো না। দুদিনের জন্য বেড়াতে এসে মায়ে পড়ে গেছে। সত্যি বলছেন? কিসের মায়ায়? এই জায়গার, আর এই জায়গার মানুষটিরও। আমার তো ইচ্ছে হচ্ছে যে আপনার মতো আমিও এখানে থেকে যাই। তো থেকে যান না, নিষেধ করেছে কি? করছে না? শিওর? তাহলে এক কাজ করুন না, আপনার স্কুলে আমাকে একটা চাকরি দিয়ে দিন। আমি কিন্তু ম্যাথমেটিক্সে ভালো, ইংরেজি তো খুব একটা খারাপ না। না না, আপনার মতো টিচারকে আমরা এত টাকা বেতন দিয়ে রাখতে পারবো না। চেষ্টা করে দেখুনই না, সবকিছু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। অনেক কিছু আছে এমনি এমনি কেনা যায়। তাই? বিশ্বাস করুন, এখানকার মানুষদের প্রতি আপনার নিষ্ঠা থেকে আমি মুগ্ধ। কত সহজ সরল এখানকার মানুষ। আমিও কি পারি না ওদের জন্য আপনার মতো করে কিছু করতে? এখানে অনেক কষ্ট, আপনি সেটা সহ্য করতে পারবেন না। আপনি তো ভাবছেন যে আপনার অনেক ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। দেখুন, ছোটবেলা থেকে আমি অনেক কষ্টে বড় হয়েছি। আমাদের গ্রামের এক ধনী লোক আমাকে লেখাপড়া শিখিয়েছেন। তা না হলে যে আজ আমি কোথায় ভেসে যেতাম। আপনার বাবা মা? আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমার বয়স 5। তারপর থেকে বলতে পারেন একজনের দয়াতেই আমি বড় হয়েছি, শিক্ষিত হয়েছি। বলতে গেলে এই পৃথিবীতে আপনজন বলতে আমার কেউ নেই। আই এম সরি। সরি কেন? কারোর সঙ্গে কথা শেয়ার করলে তো মন ভালো হয়ে যায়। সরি বলার কিছু নেই। জানেন তো, আনন্দ শেয়ার করলে সেটা বাড়ে, আর কষ্ট শেয়ার করলে সেটা কমে। তাই তো আমি আপনার সঙ্গে আনন্দ শেয়ার করতে চাই। ঠিক আছে, মাঝে মাঝে তাহলে এখানে এসে থাকবেন। যদি সে সুযোগটা পাই। সরাসরি কথা বলাটা কিন্তু আমার স্বভাব। হ্যাঁ, এবার আপনার কথা বলুন। আপনার বাবা মা ভাই বোন ওনারা সবাইকে এখানেই থাকেন? আমার বাবা নেই, মা আছেন। আমি তার একমাত্র সন্তান। তারপর? তারপর আর কি? নিশ্চয়ই তারপর তোমাদের একটা সুন্দর সম্পর্ক হয়ে গেল।
প্রথম কে প্রপোজ করেছিল? নেক্সট উইকে আসছেন তাহলে? হ্যাঁ, আপনাকে তো বলেছিলাম এডুকেশনাল মিনিস্ট্রিতে স্কুলের একটা কাজ আছে আমার, তখন 2 দিন ঢাকায় থাকবো। তখন কি আমি আপনার কাছ থেকে একটা ফোন কল আশা করতে পারি? কেন? না মানে আমরা দুজনে একসঙ্গে ডিনার করতাম, আপত্তি নেই তো? আপত্তি নেই, তবে প্রতিদান চাই। প্রতিদান? আপনার জন্য আমি স্কুল থেকে একদিন ছুটি নিয়েছিলাম, তো আমার জন্য আপনি আপনার ব্যাংক থেকে একদিন ছুটি নেবেন। নিলাম তো। সেদিন ডিনারের আগে সারাটা ঢাকা শহর আপনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। শিওর, ইউর ওয়েলকাম। আজ আসি তাহলে? আসুন, এ কটা দিন এখানে খুব কষ্টে কাটালেন, অপরাধ নেবেন না। অপরাধ করলে তো শাস্তি পেতেই হয়। কি শাস্তি? এখন থেকে আমি আর আপনাকে আপনি আপনি করে বলতে পারবো না, তুমি করে বলবো। আপনি কিন্তু রাগ করতে পারবেন না। শাস্তিটা খুব দুর্বল হয়ে গেল। রাগ করলাম না, খুশি হলাম। বাই, সি ইউ। তা মিস ইউনিভার্স সুস্মিতা, এবার বলুন ডিনারে আপনি কি খাবেন? আপনার পছন্দ মতো রেস্টুরেন্ট আমি বাছাই করব। একটা কিছু হলেই হলো, নো চয়েস। কেন? স্পেশাল কোনো ফুড, এই যেমন স্নেক স্যুপ, তারপরে ফ্রগ লেগ ফ্রাই, ডগ কারি, এই ধরনের স্পেশাল কিছু। মানে কি, তুমি কি আমাকে কোরিয়ান কোনো রেস্টুরেন্টে খাওয়াবার প্ল্যান করছো নাকি? হ্যাঁ, সমস্যা কোথায়? চুপ থাকো। জানো, এখন তো আমার ইচ্ছে করছে আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তোমার স্কুলে মাস্টারি করি। পারো, তবে আমি কিন্তু আগেই বলেছি স্যালারি কিন্তু বেশি দিতে পারবো না। সেক্ষেত্রে পার্ট টাইম টিচার হলেও হতে পারো। কোনো অসুবিধা নেই, শুধুমাত্র একটা ব্যাপারেই ফুল টাইমার হতে পারলেই আমার জীবনটা সার্থক হয়ে যাবে। ওকে, আমার জীবনও তাহলে অসার্থক হবে না, কিন্তু তার আগে মার সাথে একটু কথা বলতে হবে। মার পারমিশনটা আমাকে নিতেই হবে। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা, তোমাকে একটা চিঠি লিখেছিলাম মা, বাদলের ব্যাপারে। তুমি কি চিঠিটা পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছি। মা, বাদলের একটা ছবিও কিন্তু দিয়েছিলাম, পেয়েছিলে? পেয়েছি, খুব খুব সুন্দর ছেলে। মা শোনো, এই পৃথিবীতে না ওর কেউ নেই। একটা রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনকেই হারিয়েছে। এখন ওর সমস্ত ধ্যান জ্ঞান শুধু আমাকে নিয়েই। তারপর তোমাদের বিয়ে হয়ে গেল? হতে পারতো। হতে পারতো মানে? মা আমাকে বড় করেছেন। আমার বাবা অন্তঃসত্ত্বা মাকে ফেলে বহু আগেই চলে গিয়েছে। তারপর বাবা আরেকটা বিয়ে করেছেন কিনা তাও জানি না, দেশেই বা আছেন কিনা সেটাও জানি না। মা আমাকে বহু কষ্টে বড় করেছেন, ইউনিভার্সিটিতে লেখাপড়া করিয়েছেন, মানুষ করেছেন। সে আমার যখন বিয়ের কথা হলো তখন মায়ের পারমিশন নেওয়ার কথাটা সবার আগে মনে হলো। আমিও বিশ্বাস করতে চাই
ছেলেটা তোর জন্যই উপযুক্ত। আমার বুদ্ধিমান মেয়ে সারা জীবনে কখনো ভুল করেনি। বাদলকে সিলেক্ট করে তুই কোনো ভুল করেছিস এটা আমি বিশ্বাসই করি না। তারপরও কি ব্যাপার মা, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আমি বলতে চাই, বাদলকে বিয়ে করার আগে তোর জীবন সম্পর্কে সব কিছু খুলে বলা দরকার। মানে বলো। তারপর আন্টি তোমাকে ফোন করে কি বলেছিল? মা আমাকে যা বলেছিল সেটা আমি বাদলকে জানাইনি। তারপর থেকে আমি বাদলকে অ্যাভয়েড করা শুরু করেছিলাম। আমি ঠিক বুঝলাম না আপু, একটু খুলে বলবে? হ্যালো, স্যার, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, সুস্মিতা নামের কেউ একজন আপনার জন্য একটা চিঠি রেখে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। ঠিক আছে, আপনি যান। বাদল, তোমাকে কয়দিনে অনেক ভালোবেসে ফেলেছিলাম। জানি তুমিও আমায় অনেক ভালোবাসো, কিন্তু আমি তোমার ভালোবাসাকে মর্যাদাহীন করতে চাই না। আমার মা ছিলেন একসময় যৌনকর্মী। এটা তুমি মেনে নিলেও আমি তোমায় ছোট করতে চাইনি। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি অনেক দূরে চলে যাব। আফ্রিকার একটা খ্রিস্টান মিশনারি স্কুলে আমার একটা ব্যবস্থা হয়েছে। এই মাসের 15 তারিখ আমার ফ্লাইট। সময়, ঠিকানা কোনো কিছুই দিলাম না। আমাকে ভুলে যেও, পারলে ক্ষমা করে দিও। তোমার উপর অন্যায় করে যাচ্ছি। এতে তোমার সুস্মিতা। কি করে ভাবলে আমাকে একা ফেলে তুমি চলে যেতে পারবে? কি করছিস? দেখি তো পাচ্ছিস কি করছি। দুঃখ পেয়েছিস? দলাপুর তোর আবার দুঃখ? কোনো ভাবনা চিন্তা নেই, যা খুশি করছিস, যেখানে খুশি যাচ্ছিস, যখন তখন। তুই বুঝবি না রে দীপা, স্বপ্নবাজ মানুষের জীবনের পেছনেও অনেক দুঃখ আছে। দুঃখ বিলাস? দুঃখ বিলাস হবে কেন? ও তুই বুঝবি না। শুধু তুই তোকে বুঝলি, আর দুনিয়ার সবাই তোকে বুঝতে ব্যর্থ হলো। দেখ দীপা, আমি তো খারাপ কিছু চাইনি। মানুষ কত খারাপ হয়ে যায়। আমার এক বন্ধু, ছেলেবেলা একসঙ্গে স্কুলে পড়তাম, একই বেঞ্চে বসতাম, ও টপ টেরর হয়ে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পত্রিকায় ওর ছবি, গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে রাস্তায় পড়ে আছে। আমার আরেক বন্ধু, ও তো বিশাল দুর্নীতিবাজ এখন। আমি 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 তো এরকম কিছু করতে চাইনি না। আমি 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 জাস্ট একটা ফিল্ম বানাতে চেয়েছিলাম, একটা ছবি বানাতে চেয়েছিলাম। আমার বাবা
তিনি হতে দিলেন না। তার অঢেল টাকা, কিন্তু সে আমাকে ফিল্ম বানাতে টাকা দেবে না। তার মতো নাকি ব্যবসায়ী হতে হবে। ওয়াই? তোর মনে আছে অর্ক আমাদের কলেজ ফ্রেন্ড আফসানার কথা? একটা টিনের সুটকেস নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিল। পরে তো তার অনেক সুনাম হয়েছিল। ও না আমাকে সবসময় একটা কথা বলতো, দেখিস দীপাবলি, এই ঢাকা শহরে যাদের একটা বাড়ি আছে তাদের সন্তানদের দিয়ে কিচ্ছু হয় না, হবেও না। জীবনে কিছু হওয়ার জন্য স্ট্রাগলটা অনেক জরুরি। হ্যাঁ, গোড়া ডিম জানে তোমার ওই আফসান। তার মানে তুই কি বলতে চাস, আমার কোনো স্ট্রাগল নেই? বাবা টাকা থাকলে স্ট্রাগল থাকে না? তোর সলভেন্ট বাবা তুই যা চেয়েছিস তাই দিয়েছে। শুধু কি দিতে পারেনি জানিস? আমাদের মতো ফাইটিং মুড। একাকিত্ব কি সেটাও কখনো বুঝতে পারিস না। যদি কখনো সেটা বুঝতে পারিস তাহলে ঠিক সেদিন একটা সিনেমা বানাতে পারবি। কারোর টাকার জন্য অপেক্ষা করতে হবে না। আর বসে বসে এমন দুঃখ করি। গানটা চমৎকার। এটা কি তুই আমার জন্য গাইলি? এই গানটি আমি আমার ফিল্মের টাইটেল সং হিসেবে ব্যবহার করি। কি ভালো হবে না? মাস্ট। আচ্ছা, গান শুনবি একটা? তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজছি। তুই না খুব জ্বালা। আমি সারাদিন ঘরে বসে কি করবো? চল বাইরে খোলা হয় একটু ঘুরে আসি। এখান থেকে যদি খোলা হওয়া পাওয়া যায় তাহলে বাইরে যাওয়া। তুই একটা ঘর কোনো ব্যাংক হয়েছে, খুব ভালো করেছি। তুই ঘর বহির্ভূত ব্যাং হয়ে বা জীবনে কি এমন করে ফেলেছিস? ঠিকই বলেছিস, কিছুই করতে পারিনি জীবনে, সবাই খোটা দেয়। তাই বলে তুইও দিবি? আই এম সরি অর্ক, আমি আসলে কোনো কিছু মিন করে কথাটা বলিনি। একদিন আমি সত্যি সত্যি সিনেমা বানাবোই, কনফার্ম থাক। তুই যে কি সিনেমা বানাবি কে জানে। কেন? না মানে সেটা হবে হয়তো কোনো আর্ট ফিল্ম। কুপিবাতি, গরু গাড়ির চাকা, তারপরে বগলে ছেঁড়া ছাতা, হোগলা পাতার ঘর, লং শটে নৌকা। মোটেও না। আর্ট ফিল্ম মানে কি শুধু গ্রাম? মডার্ন সাবজেক্ট নিয়ে ভালো ফিল্ম হতে পারে না? মানে মানে যে জীবন আমি দেখিনি, যে জীবন আমি জানি না, সেই জীবনে আমি ফিল্ম বানাবো কি করে? হ্যাঁ, হয়তো আতেলরা বাহবা দিবে, কিন্তু সেটা তো আর্ট ফিল্ম হবে না, সেটা হবে ইম্পোস্ট ফিল্ম। শোন অর্ক, কিছু মনে করিস না। যেসব মানুষ জীবনে কিছু করতে পারে না তাদের না দারুণ দারুণ সব বাহানা থাকে। ব্যর্থ মানুষের যুক্তি হাজারটা। এতদিনে তো একটা শর্ট ফিল্ম কমপ্লিট করতে পারতি, তাই না? শর্ট ফিল্ম মানে? যারা একটা চটকদার নাম দেওয়া হয়েছে মুক্ত দৈর্ঘ্য চলচ্চিত্র, ওইসব শর্ট ফিল্ম বানানোর স্বপ্ন দেখে ইয়াং পোলাপানরা, যাদের নাক টিপলে এখনো দুধ বেরোয়, ভালো মতো ফিল্ম ল্যাঙ্গুয়েজ বোঝে না, শর্ট ফিল্ম বানায়। বক বক করিস না বেশি। তুই এসব ফালতু কথা বলেই যাবি, কিচ্ছু করতে পারবি না জীবন। হ্যাঁ, রাগ করিস কেন? এই এই যে দেখ জায়গাটা কত সুন্দর। ওই দেখ আকাশে, আকাশে কি সুন্দর থোকা থোকা ফুলের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সামনে পাহাড়ে নাম জানা অজানা কত ফুল। চমৎকার, পৃথিবীটা কত সুন্দর। আর তোরা কিছু বোকা মানুষ কি করিস জানিস? এই চমৎকার পৃথিবীতে চমৎকার মানুষদের সঙ্গে বিনা কারণ অভিমান করে বসে থাকিস। ফ্যান্টাস্টিক সময়টাকে নষ্ট করিস ক্রোধে, বিষণ্ণতায়, বিতণ্ডতায়। চুপ কর।
তোর নাম না অর্ক না হয়ে তর্ক হওয়া উচিত ছিল, খালি কথায় কথা দিচ্ছি। যাক, তবুও তুই একটু হাসছিস। এতক্ষণ তো গম্ভীর হয়েছিলি। আমি গম্ভীর হলে বা তোর কি আসে যায়? পাত্তা দিস না তো। এই দিনে মানে এই তোর মনে আছে তোর জন্মদিনে একবার আমি তোকে ফোন দিয়েছিলাম, তুই গাম্ভীর্যে ট্যাবলেট খেয়ে গম্ভীর হয়ে আমার সঙ্গে কথা বলেছিলি। খুব মনে আছে। তার ঠিক আগের দিনই তুই আমাকে খুব খেপিয়েছিলি, সেটা মনে আছে? আর তাই আমি তোর সাথে খারাপ বিহেভ করেছিলাম। আরে বা তাও তো আমি বেহায়ের মতো তোকে ফোন করেছিলাম, ফোন বাজছে 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 বাজছে, ফোন ধরছিলি না। তারপরে যখন ধরলি তখন মনে হলো মহিলা প্রেসিডেন্ট কথা বলছে গম্ভীর স্বরে, হ্যালো। তারপর তুই বললি হ্যাপি বার্থডে টু ইউ, এবং আপনি আরো গম্ভীর হয়ে বললেন ধন্যবাদ। তার কিছুক্ষণ পর তুই বললি তোর কি নিজেরও মনে ছিল আজ যে তোর জন্মদিন? তারপর তুই বরফ শীতল কণ্ঠে বললি, যার মনে করিয়ে দেওয়ার লোক আছে তার মনে না আরেক লোক হতে নেই। তোর এই কথাটা আমি এখনো মনে রেখেছি জানিস। আসলেই তো, যার মনে করিয়ে দেওয়ার লোক আছে তার মনে না আরেক লোক হতে নেই। এই যে ম্যাম, জুস রেডি। বাবা, আমি নিজ হাতে বানিয়েছি। চিনির বদলে আবার লবণ দিসনি তো? টেস্ট করে দেখ, শুধুমাত্র তোর জন্য বানালাম। কেমন? দারুণ, তবে এটা যে তোর হাতের বানানো বোঝাই যাচ্ছে। কি হবে? মনে কর এটা যদি আমি বানাতাম তাহলে তো এটার ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিতাম, তারপর একটু বরফ দিতাম, একটু চিনিটা বেশি দিতাম। ঠিক আছে, কি হোক, তাহলে তুই আমাকে দেখ, কেন? মানে এগুলো রেখে দিই, তুই নিজ হাতে বানিয়ে নিয়ে আয়। না না, তোর হাতে আমি, আমার খেতে খুব ইচ্ছে করছে, মানে নিজেরটাও ঠিক ভালো মানে লাগছে না আমার। শোন না, এই কম চিনিতে তোর একটু ছোঁয়া আছে, এটাই ভালো। আমার ছোঁয়া তোর ভালো লাগে? হ্যাঁ, না ঠিক তেমনও লাগে না, ভালো চলে আর কি। ও চলে, তাহলে আচ্ছা, আজকে তো তোর বার্থডে, এরকম ঘরের ভিতরে বসে থাকবো নাকি? চল বাইরে কোথাও যাই। বাইরে না, আজকে মুভি দেখবো। আমি 3 দিন ধরে একটা মুভি এনে রেখেছি তোর সঙ্গে দেখবো বলে। এভাবে তুই তোর বার্থডে সেলিব্রেট করবি? আরে বাসায় হবে কেন, শোন, মিলে আজকে একটা মুভি দেখবো, মুভি দেখে তারপর আমরা বাইরে যাবো, ওকে? কিন্তু আজকের দিনে আমার যে তোকে কিছু বলার ছিল। শুনবো, মুভি দেখে তারপর শুনবো। কি ঠিক আছে। কি হলো, তোর মন খারাপ হয়ে গেছে? না, আজকে তোর বার্থডে না। না, আমি দেখতে পাচ্ছি তোর মন খারাপ হয়ে গেছে। তুই এত বাচ্চা কেন বলতো, তোর ছোট কেন? আমরা মুভি দেখে তারপর বের হই। তোর মুভি ভালো লাগে না? আচ্ছা, আমি কখন বললাম আমার মুভি ভালো লাগে না? তোর যে জিনিসটা ভালো লাগে সেটা তো আমাকে ভালো লাগতেই হবে, তাই না? আগের দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? চল, সন্ধে হয়ে যাচ্ছে, ঘরে যাই। কিন্তু তোর চোখ ধরে থাকতে আমার ভীষণ ভালো লাগছে। আশ্চর্য, আমার তো ভালো লাগছে না। সত্যি লাগছে না? না, লাগছে না, ব্যথা পাচ্ছি, ছাড়। দীপা, তুই কি আমার বন্ধুত্বের স্পর্শে কোনো ভালোবাসা পাসনি? আই সরি অর্ক, আসলে মেয়ে হয়ে জন্মানোর কারণে ছোটবেলা থেকে অসংখ্য হাত ছুঁড়ে ছুঁড়ে বড় হয়েছি, তো তাই এই নিষ্পাপ স্পর্শগুলোর ভেতরেও না কেমন একটা অন্য ধরনের রিপালশন হয়। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। বিশ্বাস কর, আমি না কোনো কিছু মিন করে রিয়াক্ট করিনি।
আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ঘাবড়ে গিয়েছিলাম। ঠিক আছে, তুই থাক, আমি যাবো। আরে কোথায় যাচ্ছিস? আচ্ছা, তোর এমন মেয়েলি স্বভাব হয়েছে কেন? একটু পরপরই খালি মানবিমান যাই যাই করছিস। আমাকে একটা প্রশ্ন উত্তর দিবে? বল। এরকম সারা জীবন একা একাই কাটিয়ে দিবে? জানি না, এই প্রশ্ন করছিস কেন? দীপা, আমাকে বিয়ে করবি? বিয়ে করবি? না। কেন? কেন বিয়ে করবো? কেন করবো? কেন? কেন? না, জানি না, মানে আমি বলছি তোকে, তুই বিয়ে করলে আমার জীবনটা পাল্টে যাবে। তুই আমার জীবনটাকে পাল্টে দিতে পারিস। তুই বিয়ে করলে আমার এই অকর্মণ্য জীবনটা রাতারাতি পাল্টে যাবে। সত্যি? কখন বিয়ে করবি? এখন? আমার এই যে এই কর্নারে না একটা কাজী অফিস আছে, কাজীকে ফোন করলে চলে আসবে। ডাকি? দীপা, আই এম নট জোকিং। আচ্ছা, আমার ব্যাপারে তোর তো হার্ট ফিলিংস কেন বলতো? কারণ তোর সিলি কথাগুলো আমার পছন্দ না। অর্ক, দীপা প্লিজ, আই এম নট অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইউ ট্রাইং টু পেইন্ট মি। হাত ছেড়ে কথা বল। না, তুই একটা ডিসিশন দে। আমার ব্যথা লাগছে, হাতটা ছাড়। অনেক বেশি ইরিটেট করে ফেলছিস আমাকে। দীপা, তুই আমাকে যেরকম ভাবিস, আমাকে বাইরে থেকে দেখে যেরকম অগোছালো মনে হয়, আমি আসলে সেরকম না। আমার ভিতরে না একটা সুন্দর জীবনের স্বপ্ন আছে। হ্যাঁ, তুই সেই স্বপ্নের সাথে সাথে থাক। এতদিন করতে করতে কোথায় হলি? কেন ছিলাম? বাসায় ছিলাম। 3 দিন ধরে উইদাউট এনি কন্ট্যাক্ট। হ্যাঁ, ওই ফোন বন্ধ রেখেছিলাম। কেন? আরে 3 দিন ধরে আমি শুধু ফিল্ম দেখলাম। ফিল্ম? আচ্ছা, পৃথিবীর কোন ছবিটা 3 দিন ধরে চলে? আরে একটা ছবি না তো, 3 দিন ধরে আমি শুধু ঘুমানোর সময়টা বাদ দিয়ে বাকি পুরো সময়টা ফিল্ম দেখলাম। আরে এত চিন্তার কি আছে? আমি কি করছি খোকা নাকি যে হারিয়ে যাবো? ধর আমি 3-4 দিনের জন্য কোথাও নিরুদ্দেশ হয়ে গেলাম, তুই কি আমাকে নিয়ে ভাববি? চাইবি জানতে আমি কোথায় আছি, আমার কোনো বিপদ হলো কিনা? এভাবে তো ভাবিনি। কি জানি, হয়তো তোর হবে না, হয়তো এই অনুভূতিগুলোই তোর নেই। কিন্তু সবাই তো তোর মতো না অল্প, কারণ কারো তো চিন্তা হয়, যেমন আমার। এনিওয়ে, এখন থেকে তোর সব ব্যাপারে আমি দেখতে পাবো। ওকে? মানে আই এম সরি। হ্যাঁ, আই এম সরি তো, মানে আমি আসলে বুঝতে পারিনি, মানে এরকম। তুই কখনোই কাউকে বুঝবি না, কিন্তু চাইবি সবাই তোকে বুঝুক, রাইট? না দীপা, কেন অর্ক? কেন তুই আমার সাথে এমন করলি? আমি তো অনেক বছর আগে থেকে সবকিছু ভেবে রেখেছি।
যা কিছু তোর ছিল সব হারিয়ে কেন আবার তুই ফিরে পেতে চাইলি? তবে কি আমার প্রতি তোর শুধু আকাঙ্ক্ষাটাই ছিল? দীপা কেন আমার সাথে এমন করলো? আমাকে আর ভালোবাসে না? ভালো যদি বাসে তাহলে এই দূরত্বের মানে কি? আমি দীপাকে একদমই বুঝতে পারি না। কেন? অর্ক, অর্ক, অর্ক কোথায় গেল? রাগ করে আবার চলে গেল না তো? না, ব্যাগ তো আছে। অর্ক, অর্ক, ভালোই হলো, প্রিপারেশনের জন্য কিছুটা টাইম পাওয়া গেল। দরজা খুলবো না? কি ভেবেছিস তোর জন্য আমি অপেক্ষা করবো সারা রাত? একদম না। আর একটা মিনিট দেরি করে এলে তো টাইমটা মিসও করতে পারতাম না। হ্যাপি বার্থডে কাকে বলতাম আমি? বললাম না দরজা খুলবো না। সরি, দরজাটা খোলাই ছিল। অতি উৎসাহে আপনি যার জন্য দরজা খুলতে যাচ্ছিলেন আমি সেই মানুষ নই। আনওয়ান্টেড হিসেবে অসময়ে এখানে হাজির হওয়ার জন্য আমার sorry। আপনি কে? ইউরোপ আমেরিকায় মানুষ স্ট্রেঞ্জারের সাথে কথা বলে না। ঘন্টার পর ঘন্টায় একই বাসে বা ট্রেনে জার্নি করে, কেউ কারো দিকে ফিরেও তাকায় না। আমি ভেবেছিলাম এটা মনে হয় কোনো ইউরোপিয়ানের বাড়ি। তবু যেহেতু আমি স্ট্রেঞ্জার, এখন আপনি চাইলে আমাকে বের করেও দিতে পারেন। কে আপনি বলুন তো? অয়ন চৌধুরী। অয়ন মানে হচ্ছে পথ। বাবা মার নাম রাখার সময় হয়তো কখনো ভেবেও দেখেনি সত্যি সত্যি একদিন তাদের সন্তানকে পথে পথে ঘুরে বেড়াতে হবে। সো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? খুব যদি খারাপ মানুষ মনে না হয়, এক গ্লাস পানি খাওয়াতে পারেন? খুব তৃষ্ণার্ত। বসে।
থ্যাংক ইউ। আমি ধরেই নিয়েছিলাম আপনি পানির সাথে অন্য কিছুও দেবেন। ফিউডাল সোসাইটিতে এই ম্যানারটা অবশ্য এখনো আছে। আসলে হয়েছে কি, 1.5 দিন কিছু খাইনি। আপনি আসলে কি চান এখানে বলেন তো? দম নিতে চাই, অনেকদিন হলো পালিয়ে বেড়াচ্ছি। আপনাকে সবকিছু বুঝিয়ে বললে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব যদি কষ্ট না হয় এক কাপ চা খাওয়াতে পারবেন। আমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করি। মাথার উপরে 101টা কেস। পুলিশের থেকে পালিয়ে এখানে এসেছি। এসে দেখি এখানকার পুলিশও আমাকে খুঁজছে, ধরতে পারলেই ফাঁসি। কিন্তু একটা বিষয় কি জানেন, একদমই মুষ্টিমেয় কিছু পলিটিশিয়ান ছাড়া কারোর জন্যই আমি খুব একটা ক্ষতিকর না। আমি এখানে হুট করে ঢুকে পড়েছি। ইউজুয়ালি আপনার ভয় পাওয়ার কথা, কিন্তু আপনি ভয় পান। গুড ফর মি। তাহলে এই চাটা খাওয়া হতো না। সুগার ঠিক আছে? পারফেক্টলি অলরাইট। আপনি কি এখানে একাই থাকেন? এখন একাই আছে। এটা আমার বন্ধুর বাংলা। গুড। একা থাকা মানুষরা কিন্তু অনেক সাহসী হয়, আর ভীতু মানুষরা জীবিত অবস্থায় অনেকবার মারা যায়। আজ বোধ হয় কারো জন্মদিন। কি আপনার হাজবেন্ড? আমি বিয়ে করিনি। ও সরি, আমাকে মাফ করবেন। মাফ চাওয়ার মতো কিছুই হয়নি। কোনো কিছু না জানা থাকলে সেটা অন্যায় হয় না। অনুমান ভিত্তিক প্রশ্ন করাটাও কিন্তু অনধিকার চর্চার মধ্যেই পড়ে। আমি যার জন্য কেক নিয়ে বসে আছি ও আমার বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি। স্কুল, কলেজ, এরপর ইউনিভার্সিটি। একটা পিকুলিয়ার রিলেশন। ওর নাম অর্ক। অনেক সলভেন্ট ফ্যামিলির ছেলে, একটু ইউটোপিয়ান স্বভাবের। ফিল্ম বানানোর স্বপ্ন দেখে, শুধু স্বপ্নটাই দেখে। আমরা তো সবকিছু পাল্টে দেওয়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখতে দেখতেই গুলি খাই, মানুষ মারি, ফাঁসির ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াই। তবু কিন্তু স্বপ্ন থামে না। হয়তো এটাও এক ধরনের ইউটোপিয়া। সাকসেস আনসাকসেস তো ডিফারেন্ট ইস্যু। আপনারা স্বপ্নের সাথে সাথে কাজটাও করেন, চেষ্টাটাও করেন, কিন্তু ও শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। আপনার সঙ্গেই থাকে? আমি একাই থাকি। হঠাৎ ফোন করে বলল আসবে, এসে হাজির। খারাপ লাগে না। আপনাদের এই রিলেশনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একে সম্ভবত টান বলে। একটা মানুষ আরেকটা মানুষের সাথে অনেকদিন থাকলে যেরকম হয়। দ্যাট মিন্স ইউ লাভ হিম? ইয়েস, আই লাভ হিম, বাট আই এম নট ইন লাভ। সুন্দর। আপনি ভালোবাসেন কিন্তু ভালোবাসায় পড়েন। চমৎকার। আপনার চা ঠান্ডা হচ্ছে। গিটারটা কে বাজায়? দামি গিটার মনে হচ্ছে। কেউ বাজায় না, বাংলোর মালিক শখ করে কিনে রেখেছে। শখ করে কিনলেও টিউনটা কিন্তু ঠিক মতোই আছে। আমি যারে ভালোবাসি তারে কেন দেখি না, তারে কেন দেখি না, দেখি না।
আমি যারে ভালোবাসি গো। আমি যারে ভালোবাসি তারে কেন দেখি না, তারে কেন দেখি না, দেখি না, আমি যারে ভালোবাসি গো। ঘরের মায়া টানে আমারে বাহির যে ছাড়লো না রে, ও ঘরের মায়া টানে আমারে বাহির যে ছাড়লো না রে। রঙ্গিলা দোটা নাই পড়া, রঙ্গিলা দোটা নাই পড়া, সন্ন্যাসী হওয়া হইল না, আমি যারে ভালোবাসি গো। চমৎকার গান করেন তো আপনি। আমার বন্ধু অল্প অনেক ভালো গায়, চর্চা করেন বললে? করতাম পাস্ট টেন্স, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং। অনেক অনেক আগের কথা, যখন আরবের মানুষেরা মূর্তি পূজা করত। সত্যি বলছি, আমিও কিন্তু আপনার ফ্রেন্ডের মতো ইউটোপিয়ান। পড়াশোনা, স্পোর্টস, মিউজিক সব দিক থেকেই ভালোই ছিলাম। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যান এবং আমি আমার ছোট মামার কাছে বড়। এই ছোট মামাই আমার মাথায় প্রথম এই পোকাটা ঢুকলাম এবং তারপরে যথারীতি এক গাদা লাল বই পড়া। এবং মামা একসময় বলে যে তোর মতো ব্রিলিয়ান্ট ছেলেপেলে তো এক্সপ্লয়টারদের দলে থাকতে পারে না, ওদের হাতে অনেক কাজ। তারপর আপনি সব ছেড়ে ছুড়ে পার্টি করা শুরু করে দিলেন? হ্যাঁ, সমাজ ব্যবস্থা বদলে দেবার স্বপ্ন দেখা শুরু করলাম। হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, এর ভেতরেই ঘুরে। আর একটা সময় এসে আমি ফিল করলাম আমরা বেশিরভাগ সময় ভুল মানুষকে ভালোবাসি। আর ভুল মানুষকে ভালোবেসে বুঝতে পারি মানুষটা ভুল ছিল, ভালোবাসাটা। আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। আপনার গান, আরেকটা গান শোনাবেন? তার আগে আপনার পরিচয়টা জেনে নিই। আমি দীপা বলি, সবাই দীপাই ডাকে। ছোটবেলা থেকে আকাশে ওড়ার অনেক শখ ছিল, পাইলট হতে পারিনি, তাই দুধের সাথে ঘুলে মেটাচ্ছি। আমি এয়ার হোস্টেস। তো মন্দ কি, পাখির মতো আকাশে উড়ে বেড়ান, কত কত দেশে যান। এবার গানটা ধরুন। আমি কুলহারা কলঙ্কিনী, ওই আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না। আপনি কি ঢোকার সময় দরজা লক করে এসেছেন? হ্যাঁ, পুলিশ এলে আমি সামলাবো, আপনি ভয় পাবেন না। না না, যার মাথার উপরে ফাঁসির দড়ি ঝুলছে তার আবার ভয়। আমি ভাবছি আপনার না, কি করছেন? আমি যদি ধরা না দিই তাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। আপনাকে কিছু করতে হবে না। আপনি আপনি ঘরে গিয়ে বসুন, ঘরের সাথে একটা বারান্দা আছে, আপনি বারান্দায় গিয়ে বসুন, আমি দেখছি।
পাহাড়ের তলায় একটা ইয়ে আছে না, ওই কি আছে, একটা বসার জায়গা, ওই শিরিষ গাছ তলায়, ওইখানে বসেছিলাম। তো ওই অনেক হাজী মোহাম্মদ মহসিন আকাশের চাঁদ ছিল, ওই জ্যোৎস্না কাতরে এখানেই বসেছিলাম। তারপর তোর এক বোতল আবার বসলি কেন? যা ফ্রেশ হয়ে নে। না, খিদে পেয়েছে, খেতে হবে। সাথে অমিপ্রাজল জাতীয় একটা গ্যাস্ট্রিক। কেন? গলা পড়ে না দুঃখ গিলে এসেছিস? আবার খিদে লেগেছে কেন? না, হ্যাপি বার্থডে টু আমার জন্মদিন তোর মনে আছে? আমার সবই মনে থাকে, তোর মনে ছিল কিনা সেটাই প্রশ্ন। রাত 12টায় তোকে হ্যাপি বার্থডে বলবো বলে সবকিছু রেডি করে বসেছিলাম। নো প্রবলেম, আমি এখন কেক কাটবো। হ্যাঁ হ্যাঁ, ওটা রাখ। ওকে, মোমবাতি লাগবে না। আয় আয় না। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। খা, সর। খা না অর্ক প্লিজ সর। তুই খা না। অর্ক, আরে তুই মুড অফ করে সুন্দর সময়টা নষ্ট করিস না তো, খা 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 না। রাখ এই আয় না, আয় না। হাত দেখি। অর্ক দেখ, তুই এখন শুয়ে পড়। তোর এই এলোমেলো অবস্থা দেখে না আমার অসহ্য লাগছে। তুই আমাকে অনেক ভালোবাসিস না? না, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই তোর দুঃখ একটাই, তুই আমার মতো একটা অপদার্থকে ভালো যে তোর ভালোবাসা কোনো মর্ম বোঝে না, কোনো মর্ম বোঝে না। দীপা আমি এখন থেকে শুধু তোকে ভালোবাসবো। হ্যাঁ, আমি শুধু তোকে ভালোবাসবো। অর্ক, অর্ক আমাকে ছাড়। অর্ক, অর্ক সিক্রেট করবি না। দীপা, আমি তোকে তখন যে কথাটা বলছিলাম তুই সেটাই কর। হ্যাঁ, তুই সেটাই কর। কোন কথা? তুই আমাকে বিয়ে কর। তুই আমাকে বিয়ে কর। দেখ অর্ক, অর্ক সুন্দরভাবে দাঁড়িয়ে কথা বল, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। আচ্ছা, তোর তো অস্বস্তি কেন? আমি তোর কোন দিক থেকে অযোগ্য বল? অর্ক, আমার ব্যথা লাগছে, ছাড়। না, ছাড়বো না। আমি না ছাড়লে তুই দিতে পারবি? যা তো এই তোর কত শক্তি দেখি। যা তো, যা। এই তোরা তো তেজ কিসের? হ্যাঁ, আর তেজ কিসের? আমাকে বিয়ে না করলে আমাকে বিয়ে না করলে তোর কোনো খানা, আমাকে না বিয়ে করলে তোর কোনো খানা। এই যে ছাড়ুন। তুই কে? আমি যেই হয়ে আপনি ওকে ছাড়ুন। তুই দীপার বেডরুম থেকে তুই দীপা, বিশেষ করে আমি এটা চাইনি। আমি
আফসোস আপনার সাথে কটা দিন আগে পরিচয় হলো। আমি আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। আপনাকে কিচ্ছু হবে না।